ও তো হুক্কা গায়েস হরিণ আইচ্ছে, ইয়া মালিক সামনে আইচ্ছে পুরো একবারে হরিণ নিগুন দেখা নি। আগে মানুষ আসতো বেশি না নি এর লাগিয়া, এখন মানুষ কম, তারা আইতে সামনে একটা পাড়া খুব মায়া লাগে দেখিয়া। ইয়া খাইবার কিচ্ছু যদি আনতাম তো দিলে খাইলেও না মনে হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো, আমিও ভালো আছি। সো প্রিয় ভিউয়ার, আপনারা অনেকে রিকোয়েস্ট করতো আমার যে গোলাপগঞ্জ একটা ব্লক করার লাগে, ঢাকা দক্ষিণ একটা ব্লক করার লাগে। তো আজকে আমি গোলাপগঞ্জ এবং ঢাকা দক্ষিণ যে একটা ব্লক করার লাগিয়া, আর গোলাপগঞ্জ কিতা কিতা আছে বা ঢাকা দক্ষিণ কিতা আছে সম্পূর্ণ আপনারা দেখার চেষ্টা করবো। বিশেষ করিয়া ঢাকা দক্ষিণ একটা চিড়িয়াখানা হয়েছে, ঢাকা দক্ষিণের খানিশাইল। তো চিড়িয়াখানাতে আমি যাইমু আর সম্পূর্ণ চিড়িয়াখানা আপনারা দেখার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা ভিডিও লাইক দিবা, কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাইবা। আর আপনারা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটা প্রেস করবেন। তো বেটা কাজ শুরু করব। বাংলাদেশের সিলেট বিভাগে অধীনে সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলার নাম গোলাপগঞ্জ। এই উপজেলা উত্তরে সিলেট সদর উপজেলা, জৈন্তাপুর উপজেলা ও কানারঘাট উপজেলা, দক্ষিণে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও বড়লেখা উপজেলা, পূর্বে বিয়ানীবাজার উপজেলা ও বড়লেখা উপজেলা এবং পশ্চিমে সিলেট সদর উপজেলা। গোলাপগঞ্জ নামের উৎপত্তি সম্পর্কীয় ঐতিহাসিক আজও রহস্যময়। এ সম্পর্কে এখনও কোথাও কোনো প্রামাণ্য দলিল পাওয়া যায়নি। শুধুমাত্র স্থানীয় জনশ্রুতি এর একমাত্র ঐতিহাসিক এবং তা কোনো কোনো ক্ষেত্রে বিতর্কিত। অনেকের মতে কোনো ব্যক্তি বিশেষের, বিশেষ করে কোনো রাজা, বাদশাহ, স্থানীয় শাসক কিংবা বিজেতার নামে গোলাপগঞ্জ নামের সঙ্গে জড়িত আছে। শ্রী গৌরাঙ্গের পূর্বাঞ্চল পরিভ্রমণ এবং আসাম ও ঢাকা দক্ষিণ লীলা প্রসঙ্গে উল্লেখ পাওয়া যায়। পাঠান আমল থেকে সিলেট জেলার দেওয়ান পদ বিশিষ্ট একজন স্থানীয় রাজস্ব কর্মকর্তা অবস্থান করতেন। তিনি ছিলেন দিল্লির সম্রাটের প্রতিনিধি। রাজা গৌরীশচন্দ্রের পূর্বে পুরুষগণ বহুদিন যাবৎ এ পদে বহাল পর পাঠান সম্রাট শের শাহের পুত্র ইসলাম শাহর শ্বশুর রাজত্বকালে 1540 সালে গুলাব রায় নামে একজন নতুন দেওয়ান এ পদে নিযুক্ত লাভ করেন। তিনি ছিলেন খুবই ধর্মপরায়ণ ব্যক্তি। তার নাম অনুসারে গোলাপগঞ্জ নামের সৃষ্টি হয়। পরবর্তীতে গোলাপগঞ্জ থেকে গোলাপগঞ্জ নামে পরিচিতি লাভ করে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এত পারবেন আমরা আছে ঢাকা দক্ষিণ খানিশাইল বড় বাড়ি, যেটা কইলে আপনারা যেটাকেও দেখাই দেবো, আপনারা আইতে পারবা খুব সহজে খানিশাইল বড় বাড়ি হইলে। তো এটা চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানার মধ্যে অনেক জিনিস আছে দেখার মতো। হরিণ আছে, তারপরে উট পাখি আছে, খরগোশ আছে, আরও অনেক জিনিস আছে দেখার মতো। আমরা আপনার ভিতরে গিয়ে দেখাইমু। তো অবশ্যই আপনারা কমেন্ট করে হইবা যে আপনারা কেনা লাগে দেখিয়া। আর দেখে তো লগে তা হোক, আর পিছিয়ে তো আসুন বন্ধু দেখবা নেবা দেয় আমরা যাই। তো আপনারা দেখতে পাররা আমরা এখন আসছি বাড়ির ভিতরে। আমরা ঢুকলাম আস্তে আস্তে। প্রথমে বাড়ির ভিতরে পারমিশন লইতে হয়, হেওয়াইলে দেন ভিতরে ঢুকতে পারবা। তো আপনারা দেখতে পারবা বাড়িটা আসলে খুব বড় এবং খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগে। আর আজকে আসলে খুব বেশি রোদ। আমরা সকালে 11টার সময় ঘর থেকে বার হয়েছি, আর বাইরে আমরা নামাজ পড়ছি মসজিদ রাস্তাত। আর খুব বেশি রোদ, যার কারণে ভিডিওগুলো একটু অন্ধকার লাগে। তো সরি, এটা লাগে ডিরেক্ট সূর্য পড়ে গেছে ফোনের মাঝে আইয়া, যার কারণে একটু অন্ধকার লাগে। তো এগুলো আপনারা অবশ্যই তোমার দৃষ্টিতে দেখবা। আর এখন আমরা উপর দিয়ে উঠবো আস্তে আস্তে, আর আপনারা দেখাইমু সাইডে একটা আপনারা জ্বালি দেওয়া এর ভিতরে হরিণ আছে। হরিণগুলো এখন দূরে গেছে গিয়ে আমরা দেখি। আর দেখোক আপনারা আল্লাহকে দেখোক। আর একটা ফারা বিওয়ার হরিণ খাঁচার ভিতরে বন্দি আছে। আর আসলে আমরা দেখিয়া তারা দূরে হরিয়া গেছে গিয়া, মানুষ না বিয়ে এখানে দূরে গেছে গিয়া, অথবা ওদিকে আসেন আর ওদিকে আসেন, তাহলে সুন্দর করে দেখাইতে পারলাম। মানে যাই হোক, আমরা আস্তে আস্তে ফিরে যাই আর দেখি আর কিতা কিতা আছে। ও
আর কি আছে ভাই? সেগুলো বন্ধ না ছাড়িয়ে দিছুন না উট পাখি তো একটা বার ভিউয়ার্স উট পাখিগুলা না আছে তারা বন্ধে তারা ছাড়িয়ে দেওয়া হয়েছে না। অনেক জিনিস আছে দেখার মতো। আমরা এখন আপনারা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে দেখাইব। বিকালে ছাড়িয়ে দিন নাকি ঠান্ডা বেশি সকাল আসছি না। আর বাড়িটা তারা আসলে খুব বড়, বিশাল বড় বাড়ি। আর আজকে পাখিগুলা ছাড়িয়ে দেওয়া হয়েছে না সব পাখি। আজকে তো ফ্রাইডে না শুক্রবার, এর লাগিয়া তারা বিকালে ছাড়িয়ে দেন। এখন আজকে রোদ নানি খুব বেশি, যার কারণে পাখিগুলা ছাড়িয়ে দেওয়া হয়েছে না। তো তারা বিকালকের দিয়ে পাখিগুলা সব ছাড়িয়ে দেন, তখন দেখতে খুব সুন্দর লাগে। তো এদিকে দেখতে পারা আপনার 2-3টা উট পাখি আছে, যেগুলো দেখে তো আসলে আমার বিশ্বাস হয় না। আমরা একসময় ছোটো থাকতে যে খালি বইয়ের মাঝে দেখছি বা বিভিন্ন সময় বিভিন্ন ফটো বা টিভির মাঝে দেখছি, কিন্তু আজকে আমরা বাস্তবে দেখতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো আমার আসলে খুব বেশি ভালো লাগে। আর আপনারা মাঝে দেখাইতাম পারছি, ওটা সব থেকে বড় জিনিস, খুশি লাগে দেখিয়া। আর আসলে আমরা খান্দার যেইরাম না, তারা ওই যে লাত মারা দে পাখিয়ে, ও ওখানে ডরে আর খান্দার যেইরাম না আমরা কেউ। তো আসলে খুব ভালো লাগে পাখিগুলো দেখিয়া। আর অনেক কষ্ট করি এসে তো দূর থেকে এসে কিন্তু খান্দা দিতে পারলাম না, আর খুব বেশি রয় দেখা আসতে পারলাম। যাই হোক, মোটামুটি আমরা দেখছি, দেখিয়া সন্তুষ্ট হয়েছি। আর আপনারা দেখাইতাম পারছি সব থেকে বড় জিনিস হচ্ছে একটাও। তো আপনারা অবশ্যই আইবা, আর আইলে বিকালে আইবা। আপনারা বিকালে আইলে আপনারা খুব সুন্দর উপভোগ করতে পারবা জিনিসগুলো। দেখতে মনে হয় কেমন লাগে বা খুব ভালো, খুব ভালো। তো ইনকু বলা লাগলাইছে নাকি দেয়ার আমি কিন্তু ভালো সবইতে আছে লাগে। শিবন তোমাকে কেমন লাগে কি আর বেশি ভালো লাগে? সো প্রিয় ভিউয়ার্স, আপনারা একটা পাররা এই মুহূর্তে আমরা সোহেব চৌধুরীর লগে আমরা মাতমু। তো আঙ্কেলের লগে মাতমু আমরা বিষয়ে যে আসলে পাখিগুলো আসলে খুব সুন্দর, এবং ইনো খালি পাখি নাই, ইনো ময়ূর আছে এবং আরো অনেক ধরনের হরিণ আছে। তো আমরা এগুলো সম্বন্ধে জানার চেষ্টা করবো। কিছু কইবা আমরা আপনার এই বিষয়ে কিছু কইবা? এগুলো লইয়া এখন আগামী পরিকল্পনা কিটা দেখি আগে দিয়ে আরো বাড়াইতে পারি। এটা মেইনলি উদ্দেশ্য হইলো এগুলা করার। সিলেট বিভাগে কোনো গ্রামাঞ্চলে এগুলা নাই, তার বাদে সিলেট বিভাগে তো নাই, উট পাখি নাই। আর গ্রামাঞ্চলের মানুষ সম্ভব না ঢাকায় গিয়া বাচ্চা লইয়া গিয়া যে তারা দেখা নেই, এই সামর্থ্য নাই। মেইনলি উদ্দেশ্য হইলো গাঁওর মানুষ তারা দেখতো, উপভোগ করতো, শিখলো। আমরা ছোটবেলা খালি দেখলাম উট পাখি, ইমো পাখি খালি বইয়ে দেখছি, আমরা কোনোদিন দেখছি না। এবার ছোটবেলা দেখলাম গিয়ে ঢাকা চিড়িয়াখানা, তো সবার দ্বারা তো সম্ভব না চিড়িয়াখানা যাওয়া। তো গাঁও দেশ কষ্ট, মেইনলি উদ্দেশ্য হইলো গাঁওর মানুষের বাচ্চারা দেখো, উপভোগ করো, কষ্ট মেইনলি। তো আসলে আঙ্কেল যে ছোট পরিসর এটা খরচ হয় না, আসলে এটা ছোট পরিসর না, এটা দেখতে গেলে কিন্তু বিরাট পরিসর এটা যার গিয়া। তো আমরা আঙ্কেল আসলে আশা পাই আগামীতে আপনি আরো অনেক কিছু আপনারা আনবা, আরো অনেক দর্শনার্থী হল আছে যারা আপনারা আইলে আপনারা দেখতে পারবা, আপনারা আইলে এনজয় করতে পারবা। আর ইনশাল্লাহ আপনারা সব আইবা, আপনারা আইয়া দেখতে যাইবা আর আঙ্কেলের লগে দেখা করে যাইবা। থ্যাংক ইউ। আর আপনারা দেখতে পাররা আঙ্কেলের বাড়িটা আসলে বিশাল বড় বাড়ি, খুব সুন্দর বাড়ি, নিরিবিলি পরিবেশ। এইদিকে আছে ছোটো ছোটো 2টা ময়ূর পাখি আছে, যেগুলো আজকে ছাড়িয়ে দেওয়া হয়েছে না, খাঁচার ভিতরে তারা বন্দি। আপনারা একটা পাররা। আর কিছু ছোটো ছোটো পাখি আছে, পাখিগুলার আসলে উন্মুক্ত করিয়া দেওয়া হয়েছিল, বাট তারা গেছে না, যায় না। তারা এনে পরিবেশের লগে মিশে গেছে, সবার মায়া ভালোবাসা পাইলিছে, যার কারণে তারা ছুটিয়ে দিতে চায় না দেখিয়া। তো আসলে দেখলাম আপনারা খুব সুন্দর লাগে। আর আস্তে আস্তে তারা কইছে না আরো অনেক ধরনের অনেকটা অন্য আনবা। তো প্রিয় ভিউয়ার, আপনারা একটা পাররা আমরা আপনার আস্তে আস্তে ঘুরি ঘুরে দেখাইলাম। এই জায়গাটা পড়ছে খানিশাইল বড় বাড়ি। সাহেব চৌধুরীর বাসা কোনটা হইলে আপনারা এসেও দেখা দিব। অবশ্যই আপনারা আইবা, আয় উপভোগ করবা। আপনারা বাচ্চা, আপনারা গার্জিয়ান হলো বড় মানুষ যারা আছেন সব অবশ্যই আইবা, দেখে যাইবা। আর কার কিরম লাগে? আমরা তো অনেক ভালো লাগে, অত সুন্দর একটা চিড়িয়াখানা দেখতে পারলাম সিলেটের ভিতরে। তো সব আইবা, আইয়া দেখবা। আর বন্ধু খুব ভালো লাগে, শিবন আসলে সত্যি খুব ভালো লাগে। আর আমরা আসলে আইছি রোদ, একটু সকাল আইছি বেশি, যার খুব বেশি রোদ লাগে। তা আমরা আরো কিছু পাখি দেখার মতো, এগুলো আনা ওর অপেক্ষা করলাম, এগুলো দেখা লাগে ইমো পাখি। তো
দেখতে পারা ভিউয়ার্স ইনো পাখি না নি ইমু পাখি দেখতে পারা খুব সুন্দর আগলো দৌড়িস না আগলো সান ভিটে তাদি আগলো সান ওনান একটু অরিজিন দেখতে পারা এটা হচ্ছে ইমু পাখি। খুব সুন্দর ইমু পাখিটা খুব মায়া লাগে দেখি ইয়াত দেখতে পারা খুব সুন্দর পাখি ইমু পাখি যেটা আমার আসলে জীবন প্রথম দেখছি আর আমি আতাইরাম একটু আমি ডর করে সিল করলাম তো আসলে পাখিগুলা দেখে খুব মায়া লাগে হ্যাঁ না কিছু উড়ে ইয়াত এটা কিটা খায় আঙ্কেল ফিড গাছ নাই ফিড শান্ত অবশ্যই আপনারা আইবা দেখে যাইবা ইয়াত মায়া লাগে দেখি ও তো হুক্কা গায়েস হরিণ আইচ্ছে ইয়া মালিক সামনে আইচ্ছে পুরো একবারে হরিণ নিগুন দেখা নেই আগে মানুষ আসতো বেশি না নিয়ে লাগিয়া এখন মানুষ কম তারা আছে সামনে একটা পাড়া খুব মায়া লাগে দেখি ইয়া খাইবা কিচ্ছু যদি আনতাম তো দিলে খাইলেও না মনে হয় খুব মায়া লাগে দেখি ইয়াত হরিণগুলো আর ছোটো ছোটো তো অবশ্যই আপনারা আইবা এনে আইলে আপনারা একবার খান্দার থেকে দেখতে পারবা আর দূরই জায়গা না নেই আইবা লং ট্যুর হয়ে গেল প্রাকৃতিক পরিবেশ ঘুরা হয়ে গেল হাওয়া বাতাস খাইলা দেখিয়া গেলা উপভোগ করলাত এনজয় করলাত খালি এক আইটেম প্লাস গেস্টিকর আরো 60 টাকা প্লাস আরো আদার দুইটা তো আসলে বলা যায় সর্বস্তরের মানুষের ডাক্তার দেখাইতে পারবো ফ্রি এর মাঝে ফ্রি এমবিবিএস ডাক্তাররা কি যে সর্বস্তরের মানুষের আসলে ডাক্তার দেখাইতে পারবো আসলে এটা খুব একটা ভালো উদ্যোগ এটা সমস্ত এলাকার লাগে আসলে এটা একটা ভালো উদ্যোগ তো আমরা আসলে খুব আনন্দিত এবং এই জিনিসটা দেখি এবং নাইও আমরা ভালো লাগছে আমরা আঙ্কেলরা মারছি আঙ্কেল আগামীতে আরো বড় পরিসরে এগুলো করার ইচ্ছা আছে প্লাস তার একটা ক্লিনিক আছে যে ক্লিনিকও এমবিবিএস ডাক্তাররা কি সর্বস্তরের মানুষের ফ্রি চিকিৎসা দেওয়া হয় এমনকি ফ্রি ওষুধও দেওয়া হয় তো ওগুলাও ভালো লাগছে আমরা লেগে মাতিয়া আর আপনারাও আইবা ইনশাল্লাহ দেখতে যাইবা আর আমরা এখন উঠে যাইবো আস্তে আস্তে আর আঙ্কেল আপনি অনেক ব্যস্ত মাঝে আমরা যে সময় দিচ্ছি আমরা ওখানে অনেক খুশি আপনার আপ্যায়ন করছেন আসলে অনেক ভালো লাগছে আপনার লগে মিট করি আমরা সব প্রিয় ভিউয়ার্স আপনারা একটা বার্তা সব আমরা প্রায় দেখাইছি আর আসলে চিড়িয়াখানা ছোট পরিসরে হইলো আসলে এটা বহুত বড় পরিসরে তো অবশ্যই আমরা দেখতে ভালো লাগছে আর আপনারা আইবা আপনারা ছোট ছোট বাচ্চা যারা আছে তারা লই আইতে পারবা প্লাস আপনারা গার্জিয়ান বড় মানুষ যারা আছেন আপনারা আইতে পারবা আপনারা সিলেট থেকে প্রথমে গোলাপগঞ্জ এরপরে দেখা দেখেন খানি সাইল বড় বাড়ি কইলে সাহেব চৌধুরী বাসা হয়ে যা আপনারা দেখা দিব তো অবশ্যই আপনারা আইবা আপনারা এনজয় করবা আর ভিডিও মাঝে আপনারা জানাইবা কমেন্টস করে যে ভিডিও কিরান হয়েছে ভিডিওতে লাইক দিবা আর অবশ্যই আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটা করতে ভুলবা না সো প্রিয় ভিউয়ার্স ভালো থাকবা দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট টপিক সবসময় ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম